পরিস্থিতি যেমনই হোক না কেন, ভালো থাকতে হলে, নিজেকে ভালো রাখতে হলে সেই দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে। অন্যজনের সাথে নিজেকে তুলনা না করে, নিজেকে সেই জায়গায় চিন্তা না করে, নিজে বর্তমানে যেই পরিস্থিতিতে আছি তার সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবনে সুখী থাকা যায়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে সাজিয়েছি। গত ভিডিওতে বলেছিলাম আমি আমার আব্বার বাড়িতে এসেছি। তো আব্বার বাড়ি থেকে আসলে ভিডিও যতটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি পুরো সময় জুড়ে থাকবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি যেখানেই যাই না কেন সেখানে আমি ঘর গোছাবই। জানি না ঘর গোছানোর পিছনে আমি পড়ে থাকি নাকি ঘর গোছানোটা আমার পিছনে পড়ে থাকে। তো যাই হোক, সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। তো আমাদের বাড়িতে আসলে প্রত্যেকবার আমি দেরি করেই ঘুম থেকে উঠি। তো তারপরে উঠে আমি যেটা করি, আমার আম্মার সব ঘরগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে দিই। এটা আমি সব সময় করে আসছি, এখনও তাই করি। আমি যে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু আমার ওই ভিডিওগুলোতে আপনাদের কাছে এত কিছু, অনেক কিছু নতুন নতুন দেখাতে পারবো না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, আমার কাছে যেটা আছে, যতটুকুই আছে সেটাকে কিভাবে সুন্দর এবং পরিপাটিভাবে রাখা যায় বা নিজেকে কিভাবে ভালো রাখা যায় সেটাই কিন্তু আপনারা আমার ভিডিওতে লক্ষ্য করতে পারবেন। তো এই পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার ক্ষেত্রে অনেক উপকার করে, আপনার মতো আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেয়। তো আমি সবকটা বিছানাগুলোকে বেশ ভালোভাবে ঝেড়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি একেবারে যখন গোছাই তখন খাটগুলো থেকে শুরু করে সবগুলোই কিন্তু আমি পানি দিয়ে একেবারে মুছে নিই, উপরে ঝুল থেকে শুরু করে। কারণ আমার আম্মা ওইভাবে আসলে পরিষ্কার করে, তবে উপরে ওইভাবে ঝুলগুলোকে পরিষ্কার করতে পারে না। তো তারপরে তো বাইরেরগুলো ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে কিন্তু এখন অনেক বেশি ভালো লাগে। যে কোনো জিনিস গোছানো থাকলে দেখতে তো ভালো লাগে, আর সেই বাড়িটাতে থাকতেও কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু একজন কৃষকের মেয়ে, আর একজন গ্রামের সাদামাটা কৃষকের বাড়ি যেরকম হয়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে তো এখন কাজকর্ম শেষ করে তারপরে আমরা কিন্তু উঠানের মধ্যে রোদে বসে ভাত খাচ্ছি। তো শীতের দিন এইভাবে রোদে বসে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমার মেয়েদের কাণ্ড দেখেন, আমাদের ছাগলের একটা বাচ্চা হয়েছে। তো সেই বাচ্চাটাকে একেবারে কোলে করে বাবুদের মতো করে ঘুম পাড়াচ্ছে। ছাগলের বাচ্চাটাও কিন্তু ওদের আদর পেয়ে একেবারে কোলের মধ্যে চুপটি করে মনে হয়েছে যে ঘুমিয়ে গেছে, ওইভাবেই কিন্তু থাকে। তো মেয়ে দুইটা যেদিকে যায় ছাগলের বাচ্চাটাও কিন্তু ওই দিকেই দৌড়ায়। আর বাচ্চা মানুষগুলো দেখবেন যার কাছে আদর পায় তাদের কাছেই কিন্তু বেশি থাকতে চায়। তো ছাগলের বাচ্চাটাও কিন্তু ওই রকম, আমার মেয়েগুলো এত সুন্দর করে আদর করে। তো ওরা যেদিকে যায় ছাগলের বাচ্চাটাও কিন্তু ওই দিকে যায়। আর আমিও কিন্তু ওইখানে ছিলাম। আমার মেয়েরা ছাগলের বাচ্চাটাকে এত পরিমাণ আদর করছিল, তো আমারও ছাগলের বাচ্চাটাকে ধরতে ইচ্ছা করছিল। তো খানিকটা সময় আমিও ছাগলের বাচ্চাটার সাথেই ছিলাম। আর সাথে থাকা লাগে না, ও সারাক্ষণই আমাদের সাথেই থাকে। আর এখানে এই তো চিড়া নেওয়া হয়েছে, তো সেজন্য এখন ধান দেওয়া হচ্ছে। এখন তো আর ওইভাবে কেউ চিড়াটাকে এভাবে খায় না, সবাই বাজার থেকে কিনেই খায়। কিন্তু আমার আম্মা এখনও ওইভাবেই চিড়া নেয়, আগে যেভাবে নেওয়া হতো। তো ওদের কাছ থেকে চিড়া নিলে ঠিক ডাবল ধান দেওয়া লাগতো। তো এখনও ওইভাবেই আম্মা চিড়াটাকে নেয়। এখন না একটা জিনিস দেখবেন যে আগের সব কিছুই মনে হয় যে উঠে যাচ্ছে। আগে কিন্তু মুড়িটা বাড়িতে ভাজা হতো, এখন তো আর কেউ বাড়িতে মুড়ি ভাজে না। তো তারপরে গ্রামে গ্রামে মুড়ি ভাজে তারপরে বিক্রি করা হতো, কিন্তু ওইটাও এখন আর কেউ করে না। সবাই শুধু বাজার থেকে প্যাকেট কিনে তারপরে মুড়িটা খায়।
তো এইখানে হচ্ছে আমাদের যে পেঁয়াজ ক্ষেত করা হয়েছে, তো সেই পেঁয়াজ ক্ষেতের মধ্যে সার দেওয়া হবে আর সেই সারগুলোকেই রেডি করে নেওয়া হচ্ছে। তো আসলে ভিডিওতে দেখতে অল্প পরিমাণ মনে হচ্ছে, এখানে কিন্তু অনেক সার ছিল, সেই সাথে বিষ, সবগুলো একসাথে মিক্স করে তারপরে কিন্তু পেঁয়াজ খেতে দেওয়া হবে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে সব ধরনের বিষগুলো কিন্তু একে একে ঢেলে দেওয়া হচ্ছে, তারপরে একটা কোদালের সাহায্যে আর সেটাকে মিক্স করে নেওয়া হবে। এখানে কিন্তু একসাথে বেশ কয়েকজন মিলে বিষগুলোকে ঢালছে। তো আমার দেখতে অনেক ভালো লাগছিল, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করব বলে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর ওইভাবে আসলে মানুষের সামনে ভিডিও করতে ইচ্ছাও করে না, যদিও আমাদের বাড়িটা একাই, সেজন্য একটুখানি ভিডিও করেছি। তবে আমি বাহিরে কিন্তু অতটা ভিডিও করি না। তো এখানে এই তো কোদালের সাহায্যে সব সার বিষ একসাথে মিক্স করে তারপরে কিন্তু পেঁয়াজ ক্ষেতের মধ্যে নিয়ে যাবে। তো আমার আব্বা যেহেতু কৃষক, সেজন্য আসলে এই কাজগুলো আমাদের বাড়িতে প্রতিনিয়তই করা হয়। আর কয়েকদিন পরে হচ্ছে ধানের চারা রোপণ করা হবে, তো সেটার জন্যও কিন্তু আবার এইভাবে করতে হবে। আর শুধু একবার না, যে কোনো ক্ষেতের ক্ষেত্রে এভাবে কিন্তু বেশ কয়েকবার সার বিষ মিক্স করে কিন্তু এভাবে দিতে হয়। জীবনে দেখেন, কষ্ট পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। প্রত্যেকটা জিনিসে আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তো একটা কৃষককে আসলে কতখানি যে কষ্ট করতে হয় একটা ফসল ফলানোর ক্ষেত্রে, এর পিছনে যে কতটা পরিশ্রম দিতে হয়, সারাক্ষণ কিন্তু ক্ষেতের মধ্যে লেগেই থাকতে হয়। তো এইখানে আবার প্রত্যেকটা জিনিসকে মেপে মেপে তারপরেই কিন্তু কোন জায়গায় কতটা সার বীজ দেওয়া হবে সেটা কিন্তু মেপে মেপে দেওয়া হয়, নাহলে কিন্তু বেশি চলে গেলে অসুবিধা আছে, আবার কম পড়ে গেলেও অসুবিধা আছে। তো এখানে আমার আব্বা সব লোকজনগুলোকে বুঝিয়ে দিচ্ছিল। আর এই তো একদম বিকালবেলা গোধূলি লগ্নে আমি এসেছি আমাদের পেঁয়াজ ক্ষেতগুলোকে দেখতে। সব দিকেই শুধু সবুজ আর সবুজ, দেখতে এত ভালো লাগছিল। তো আসলে ক্যামেরার মধ্যে ওইভাবে বোঝা যাচ্ছে না। আর আমাদের এদিকে এখন সবাই এই পেঁয়াজের ক্ষেত করে, কারণ পেঁয়াজের বীজে অনেক লাভ হয়, সেজন্য এখন সবাই গম বাদ দিয়ে এভাবে পেঁয়াজের ক্ষেত করে। আগে কিন্তু এগুলো জায়গায় সবাই গম করতো, এখন কিন্তু আর গম করে না কেউ। তো গম মনে হচ্ছে যে আস্তে আস্তে আমাদের এই এলাকায় উঠে যাচ্ছে। আর এখানে রাত্রিবেলা এখানে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো আসলে আমি রান্নাটা ওইভাবে শেয়ার করতে পারি, কারণ হচ্ছে রান্নার কোনো নিয়ম নেই, এক এক সময় এক একটা রান্না করে। বলতে পারেন যে 3 বেলাই আমার আম্মা রান্না করে। আর এটা রান্না করার পরে আবার ছোট মাছ চচ্চড়ি করা হয়েছে, তো আবার দেখবেন যে পিঠাও বানানো হয়েছে। তো এত কিছু আসলে ওইভাবে ভিডিও করতেও পারি না, তো যতটুকু এর মধ্যে পারি ওইভাবেই আপনাদের সাথে হযবরলভাবে শেয়ার করেছি। তো এখনও পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।